আজ ৩-৪ বছর হলো আমাকে জ্বালাচ্ছে। আমার স্বামী মানা করে, আমি মানা করি, শোনে না। ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে ওর ভাব দেখছি খারাপ, যে আমাকে ধরা দিই। তখন তো দুইজনকে ধরছি ঘরের মধ্যে। এই মেয়েটা একজনের সাথে ধরা পড়ছে, আর এর স্বামী আছে। তো স্বামীর কি অবস্থা হবে? ওই ছেলে একটা বউ আছে, ওই বউটা এর স্বামীকে দিয়ে যায়, আর এই বউ সে নিয়ে যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় বৃদ্ধ তোষামুদ্দিনের যুবতী বউয়ের সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন রহিম। স্থানীয়রা জানান, বৃদ্ধ স্বামীর অক্ষমতার সুযোগে পরক্রিয়া প্রেমিককে ঘরের ভিতর ডেকে নিয়ে দিনের পর দিন নিজের শারীরিক চাহিদা মেটাতেন তোষামুদ্দিনের স্ত্রী। সম্পর্কে ভাবি হওয়ায় পরক্রিয়া সম্পর্ক চলে দীর্ঘদিন। কন্ট্যাক্ট করে উনি ওকে ডাকে আনছে, ডাকে আনার পরে এরকম সমস্যা ওনার হাতে হাসছিল ওই লোকের হাতে, যে যদি কখনো ধরা পড়ে বা ওর সামনে কেউ আসে, এর কারণে উনি একটা সেফটি হিসাবে হাসি আনছিল। যে সিরাম ধরার পরে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে দেখি যে ঘরের মধ্যে রোগ ধরা হয়। আর ও যে অ্যাক্টিং করতেছে, কত মারা হয় না, 2টা বাড়ি মারা হয়েছে। কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। অবশেষে এই পরক্রিয়ার প্রেমিক যুগলকে ঘরের ভেতর হাতে নাতে আটক করে স্থানীয়রা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের বড়াই গ্রামের পাটকল মৎস্যজীবী এলাকায়। ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে ওর ভাব দেখছি খারাপ, যে আমাকে ধরা দিই। আমি যা দৌড় দিয়ে বাগানে চলে গেছি, বাগানে আমাকে ধরেছে। 3-4 বছর আগের সম্পর্ক, অনেক আগের সম্পর্ক, এখনো আছে। এখন কি জানে ঘটছে, ওই জানে আর আল্লাহ জানে। তবে পরক্রিয়ার অভিযোগে স্থানীয়দের হাতে নাতে আটক হবার পর এই তরুণী জানান, দীর্ঘদিন ধরে রহিম তাকে উত্তপ্ত করে আসছিল। তার স্বামী বিষয়টি জানতেন। তিনি এবং তার স্বামী রহিমকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে জ্বালাতন বন্ধ করেনি। আজ ৩-৪ বছর হলো আমাকে জ্বালাচ্ছে। আমার স্বামী মানা করে, আমি মানা করি, শোনে না। তারপরেও মনে করেন যে এরকম মাঝে মধ্যে এরকম জ্বালা, আমার স্বামীও মানা করে, আমি মানা করি, তারপরে শোনে না। বাধ্যমূলে জোর করে আমার বাড়িতে আসে। তিনি বলেন, আজকে একটি বড় হাসুয়া নিয়ে তার ঘরে প্রবেশ করে রহিম। এ সময় তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে চায় পরক্রিয়া প্রেমিক। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাদের হাতে নাতে আটক করে। আজকেও আইসে বড় হাসিলিয়া আমাকে জবাই করার লাগে। রহিম আইছে। হ্যাঁ, এই রহিম। হ্যাঁ, আমার ঘরে হাসি আছে, স্যান্ডেল আছে। আমি হ্যাঁ না, যখন আমি চিল্লামিল্লা করতে লাগছি তখন ছেলে পেলে যা ধরছে। তবে পরক্রিয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রহিমের সাথে তার কোনো পরক্রিয়া সম্পর্ক নেই। এই সময় রহিমের বিচার দাবি করে তিনি বলেন, একজনকে ভালো লাগতেই পারে, তবে সেটা দীর্ঘদিন তো চলতে পারে না। আমার পরিমত যে আমি শাস্তি চাই, আমি বিচার চাই। আমার এই আমি তো বলতেছি ছিল। আমি তারপরও নিষেধ করছি যে মনে করি যে একজনের সাথে একজনের ভালো লাগতে পারে, একজনের পছন্দ হইতে পারে, তাই বলে যে সারা জীবন চলবি তা তো হয় না। হয় কি, আমি এখন চাই না। তারপরে মানা করছে, আমাকে হাসি লাইট জবাই করতে আসছে। হ্যাঁ, তবে পরক্রিয়া প্রেমিক রহিমের দাবি পুরো উল্টো। তিনি বলেন, এই নারীর সাথে তার দীর্ঘদিনের পরক্রিয়া সম্পর্ক রয়েছে। আজকে ফোন করে তাকে বাসায় ডেকে নেন পরক্রিয়া প্রেমিক। মোবাইল আছে, মোবাইলটা দেখেন, আমার মোবাইলে দেখেন, ফোনটা দেখে নিয়েছে। সম্পর্ক অনেক আগের, এটা সত্যি অনেক আগের সম্পর্কে। আজকে বলতেছে যে তুমি আইসো, আজকে আমি কাল ব্রিটিশ বাড়িতে যাবো, দেখা করে যাও। আচ্ছা, সমস্যা নেই, আমি বলে যেতে পারেন, আমি খারাপ দিন কাজে খুব ব্যস্ত, আইসে সমস্যা নাই। এই ফোন তো আমি আইসি, আটার পরে ঘরে নিয়ে গেছে, ঘরে আসো। আইটি রান্নায় রাখছি, আমি তো গ্রাম দিয়ে ওষুধ দিছি, সব কাজই করছি, 15 মাসের পর কাজ করছি। ঘরে পয়সা আইসে, আমি আসলাম, হাসি রাখি পায় পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, তাকে ঘরে নেবার পরপরই তিনি বুঝতে পারেন পরক্রিয়া প্রেমিকার কুমতলব রয়েছে। এ সময় প্রেমিকার কুমতলব বুঝতে পেরে তিনি ঘর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মানুষজন ডাকতেছে, আমি ঘর থেকে চলে গেছি।
আমার যে বাগানে ধরেছে ধরি মারছে এরা বাড়ি মারছে, আমি একটা মিথ্যা কথা বললে চা চাচ্ছি দিলাম তাই মাই যাবে। আমি ঘরে গেছি ঘরে যাওয়ার পরে ওর ভাব দেখছি খারাপ যে আমাকে ধরা দিই, আমি যা দৌড় দিয়ে বাগানে চলে গেছি, বাগানে আমাকে ধরেছে। সম্পর্ক কত দিতে না 3-4 বছর আগে সম্পর্ক, অনেক আগে সম্পর্ক, এখনো আছে। এখন কি জানি করছে ওই জানে আর আল্লাহ জানে। আমাকে যদি নিষেধ করা হয়, আমি তো বলতেছি আমার প্রমাণ আছে, যদি নিষেধ করা থাকে আপনাকে যা বিচার দিবে শাস্তি টাইম দিব। আসলে আমার প্রমাণ দিতে পারি, আমি ডাকে নিয়েছি সকাল থেকে 20 বার ফোন দিছে। আপনাদের মতো সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এখন কি চাচ্ছেন? আমি কি যাচ্ছি আমি জানি না, আমার কাছে ওরা আমাকে এই কাজ কি জন্য করলো। স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, এই ঘটনার যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এই দিক দিয়ে আইসি এগুলা কাহিনী এর আগে আমরা যে কি শুনি মনে করিনি, কিন্তু আর দেখে 10 বিপদ। এর আগে বলে প্রতিবাদও করেছে লোকজন, আমি ব্যবসা করি তো কিনা এগুলা করেছি, করার পরে এর আগে করেছে বিচারও বলে দিছে এই যা স্বামী এই বিচারও দিছে গার্জেনের কাছে, বলে কোনো বিচারই করেন। লোক যা ছিল তার মধ্যে 2 জনকে ধরছে ঘরের মধ্যে, আমি জায়গা দেখলাম কি অবস্থা ধরেছে, কি অবস্থা করতে পারে দুইজন ঘরের মধ্যে ভালো অবস্থায়। শুনলাম যে বাড়ির মধ্যে ঢোকা হয়েছিল, ঢোকার পরে আর কি লোকজন গেছে সন্দেহমূলক, তো ঢোকার পরে আর কি তোমার শোনার কথা আমি পরে আসছি আমাদের এলাকায়, তারপরে আমি পরে এসে দেখলাম, তো এসে দেখি যে উনি একটু অসুস্থ বোধ করতেছে, মানে তাকে মারধর সেরকম ভাবে করা হয়নি। তারপরে সে নাকি পালিয়ে যেতে লাগে, মানে গাছের সাথে বেঁধে মানে নিজেই একটু আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে একটু তার চিকিৎসা। তাদের সম্পর্ক কি? সম্পর্ক এটা তো পরকীয়া। আচ্ছা, পরকীয়ার বাইরে তো একটা সম্পর্ক আছে, যে এলাকার ভাবি বা এলাকার চাচি এরকম কিছু কি? সেরকম হয়তো ছিল, হয়তো লিঙ্কা আগে সেরকম ছিল, সেজন্য এখন হয়তো এই পর্যায়ে আসছে পরকীয়া পর্যন্ত। ওদিন যাবো তাদের সম্পর্ক ছিল, সুস্থ সমাধান হলে ভালো। মানে কি সে সমাধানের স্বামী আছে, এই খালেরও বউ আছে, সবকিছু মিলে 10 জনের বিচারে দেওয়া। এই দুজনের যে পরকীয়া সম্বন্ধ আসছেন দীর্ঘদিন ধরে, এই মহিলা স্বামীকে ছেড়েও করে না, সরকারের বিধান থাকে যে ওই স্বামী ভাত খাবে না, তাহলে আমরা মনে করি যে দুইজন যে পরকীয়া বহুদিন ধরে তাদের সম্পর্ক দিয়ে হোক, তারা সুখী হয়। মেয়েটা একজনের সাথে ধরা পড়ছে, আর স্বামী আছে, স্বামীর কি অবস্থা হবে? ওই ছেলে একটা বউ আছে, ওই বউটা এর স্বামীকে দিয়ে যায়, আর এই বউ সে নিয়ে যায়। আপনারা কি চাচ্ছেন যে বিয়ে দেওয়া হোক অদল বদল ভাবে? হ্যাঁ ঠিক আছে।